যত গভীর হবে নিবিড় পূব আকাশে তার ঠিকানা পাবে আলোর বেলাতে ভেসে ভোর যে পালা অলস দুপুরে মন বিষাদের ছায়ায় আশা নিরাশার দোলে সাজের মায়া রাজায় দিন আসে দিন চলে যায় আশা নিরাশা দোলে সাজের মায়া রাজায় দিন আসে দিন চলে যায় দিন চলে যায় দিন চলে যায় দিন চলে যায় দিন চলে সবাই তোমাকে যেভাবে স্পেশালি ট্রিট করে তা থেকে বোঝা যায় অ্যাটলিস্ট এই ফার্মের জন্য তুমি হার্টথ্রো। আর সবার মধ্যে আমি হচ্ছি লাকিয়েস্ট পারসন যাকে কিনা তুমি সুনজরে রাখো। সুরভি খুব সফট হার্টের একটা নাইস মেয়ে, ওর মতো একটা মেয়েকে আপনি পেয়েছেন, ইউ আর সো লাকি। টুপা বড় ভাইয়ের মেয়ে হলেও ও কিন্তু আমারও মেয়ে। ইনফ্যাক্ট ও আমাদের সবারই খুব আদরের। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে কিছু না কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন। এই যেমন তোমাকে পাঠিয়েছেন আমাদের হোস্টেলে কাজ করার জন্য, তেমনি শুক্লাকে পাঠিয়েছেন সারাক্ষণ হাসি ঠাট্টা তামাশা করার জন্য। তুমি যদি আর কখনো বাড়ি ছেড়ে চলে যাও, আমিও কিন্তু বাড়ি থেকে চলে যাব। আমার টুম্পা হয়তো তোমাকে খুঁজে আনবে, আমাকে কিন্তু কেউ কোথাও খুঁজে পাবে না। তুমি হয়তো এই ভেবে অবাক হচ্ছ যে আমি এসব কথা তোমাকে কেন বলছি। মাসুদ আর লিটনকে তুমি বন্ধু হিসেবে নিলেও এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওরা দুজনের কেউ তোমাকে শুধুমাত্র বান্ধবী হিসেবে নেয়নি। এখনো পর্যন্ত ওরা দুজনের কথা দুজনে জানে না। একটা সময় আসবে যখন ওরা জানবে দুজনেই তোমাকে ভালোবাসে, তখন তুমি কাকে গ্রহণ করবে? আসলে আমি ওদেরকে বন্ধু হিসেবেই জানি। সে কথাটা আমি বিশ্বাস করেছি, কিন্তু ওরা তো মানবে না। ওরা দুজনেই কিন্তু প্রতিযোগিতায় নেমেছে, তোমাকে ইমপ্রেস করতে ওরা ব্যস্ত। মাসুদ তোমাকে একটা কাজ করে দিলে লিটন 3টা কাজে তোমাকে সাহায্য করে। তুমি তোমার প্রয়োজনে সানন্দিতা গ্রহণ করছো, তাতে কিন্তু ওদের প্রত্যাশা আরো বেড়ে যাচ্ছে। ওরা তোমাকে খুশি করতে সব করতে প্রস্তুত, কিন্তু তুমি নীরবে প্রশ্রয় দিয়ে যাচ্ছ। হ্যাঁ, এখন এটা তোমার কাছে কোনো বিষয় নয়। কদিন পর যখন দুজন একসাথে এসে তোমার সামনে দাঁড়াবে, তখন আমি অনেকদিন থেকেই তোমাকে এবং মাসুদ লিটনকে অবজার্ভ করছি। আমার মনে হলো তোমাকে এই কথাগুলো বলা দরকার এবং এই কথাগুলো বলা আমার দায়িত্ব। আমি কিন্তু তোমাকে লজ্জা দেওয়ার জন্য ডাকিনি, ডেকেছি ভবিষ্যতের গোলযোগ এড়াবার জন্য সাবধান করতে। আসলে স্যার আমি বুঝতে পারছি, আপনি তো এত কথা কখনো বলেন না। আর আগে আপনাকে খুব ভয় পেতাম, ইচ্ছে থাকলেও আপনার কাছাকাছি আসার সাহস পাইনি। তবে আমাকে ডেকে এনে এসব কথা বলার অর্থ এখন আমি বুঝতে পারছি। তোমাকে ভাবতে হবে কার প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা তুমি কিভাবে পূরণ করবে, আর কতটুকুই বা তুমি পূরণ করতে পারবে।
সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু মানুষকে চলতে হয়। ঠিক আছে, তুমি এসো। আফা, আমার কাছে একটা লোক আসছে। কে? এই যে এটার মধ্যে নাম লেখা আছে। ঠিক আছে, দাঁড়াতে বলো, আমি আসছি। আচ্ছা। ভাইজান, এই সুরভিকে এখনো ডেকে আনবে, যাও। শুরু আবার বাথরুমে গেছে। তাহলে আমি একটা কাজ করি, আমি ভেতরে যাই। ভাইজান, আপনি খালি ঠাট্টা করেন। আরে এটা মহিলাদের হোস্টেল, আমরা ঢুকতে দিলে আমার চাকরি চলে যাবে। ঠিক আছে, তুমি এখনই সুরভিকে ডেকে আনবে, আমার হাতে খুব একটা সময় নেই। ঠিক আছে, আপনি এসে তো অপেক্ষা করতে কইছে। আচ্ছা ঠিক আছে। আমি বাবলু, সুরভির ফ্রেন্ড। এখানেই থাকে। আপনি? আমি নাইম, সেতুর কাছে এসেছি। ও, আপনাকে তো আগে কখনো দেখিনি। জি, আমি আজই প্রথম। সেতু, সুরভি, সুপ্তি ওরা আমার ফ্রেন্ড। আমি অবশ্য কাউকে চিনি না। আপনি কি সেতুর রিলেটিভ? জি না, মানে বুঝতে পেরেছি। আরে বাবলু, তুমি কেমন আছো? ভালো না, তোমাদের হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকাটা মহাবরী। আচ্ছা, একটা কাজ করলে ভালো হয় না? তোমাদের হোস্টেলের সামনে 2-4টা চেয়ারের ব্যবস্থা করা যায় না? আমি না হয় পুরাতন ভিজিটর, কিন্তু নাইম সাহেব উনি তো নতুন, ওনাকে এভাবে রাস্তায় দাঁড়িয়ে রাখাটা ঠিক না। সরি, তোমার আবদার আমার পক্ষে রাখা সম্ভব হচ্ছে না। আর নাইম সাহেব, আপনি কখন? এই তো কিছুক্ষণ। আপনার গাড়ি? হ্যাঁ। বাবলু, তুমি ওয়েট করো, সুরভি আসছে। আমি একটু ঘুরে আসি। ওকে। বাই। আমার বিশ্বাসই হচ্ছে না আপনি আমার গাড়িতে আমার পাশে। কি ভেবেছিলেন? ভেবেছিলাম আপনাকে না জানিয়ে চলে এসেছি, আপনি হয়তো রাগ করবেন। রাস্তায় দাঁড়িয়ে বাবলুর সামনে রাগ করাটা খুব ভালো দেখাতো। বাঁদিকে না তাকিয়ে সোজা সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান। আমি আপনার পাশেই বসে আছি, আরো অনেকক্ষণ থাকবো। সরি। আর যদি 1 ফোঁটা পানি তো চোখ দিয়ে বের হয়, আমি তোকে প্লেনে চাকাই করে আমেরিকা পাঠিয়ে দেব। ফাইম ভাইকে দেখানোর জন্য ন্যাকামে করে অনেক কেঁদেছিস। তোরা মেয়েরা বাড়ি শুনে মানে আমি ফাইমকে দেখানোর জন্য কাচ্ছি? হ্যাঁ, আমার তো তাই ধারণা। ইনে বিনে ফুটে স্বামীকে কেঁদে বোঝানো, আমি তোকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোরা সব মেরে একরকম, যত সব ফণিতা। বাবলু, দিস ইজ টু মাচ।
তুই কয়টা মেয়েকে দেখেছিস? আর মেয়েরা বনিতা করে কাঁদবে কেন? খারাপ লাগে তাই কাঁদে, বনিতা বনিতা কিছু না। শোন শোন, এখানে তুই আর আমি ছাড়া আর কেউ নেই। সত্যি কথা বললে কেউ শুনবে না। আচ্ছা সত্যি করে বলতো, তোর কি ফাইম্বার জন্য কষ্ট হচ্ছে? যতটা কেঁদেছিস ততটা? মানে মানে হলো কয়দিনের পরিচয় একটা মানুষের জন্য এত কান্নাকাটি করার কি আছে? মানুষ বলছিস কেন? ফাইম আমার হাজবেন্ড। হাজবেন্ড না হাফ প্যান্ট, সবে মাত্র কাবিন হয়েছে, এখনো তো তুলে নেয়নি। কাবিন মানে বিয়ে বাবলু। কাবিন মানে বিয়ে? কাবিন মানে বিয়ে? কিন্তু যে স্বামী কাবিন করে 1 মাসের মাথায় বউকে ফেলে রেখে বিদেশ চলে যায়, সে কাগজের স্বামী, রিয়েল নয়। তার জন্য আমার মায়া কান্না দরদ এসবের কোনো অর্থ হয় না। আচ্ছা আমি ফাইমের জন্য মায়া কান্না কাচ্ছি? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আর খেতে হবে না। আচ্ছা সেতুকে দেখলাম একটা গাড়িওয়ালা লোকের সাথে। আচ্ছা কেসটা কি? তোর সাথে আমার কোনো কথা নেই। দেখ, ফাইম ভাই কিন্তু আমার জিম্মায় তোকে রেখে গেছে, আর তুই বলছিস তুই আমার সাথে কথা বলবি না? তুই ইদানিং অনেক বেশি কথা বলিস, আগে তো এত কথা বলতি না। আমি বেশি বেশি কথা বলি? হ্যাঁ অনেক বেশি কথা বলিস। ঠিক আছে, এই মুখে তালা দিলাম। তবে অনেকটা গ্যাপ হয়ে গেছে, সেগুলো আমাকে আবার রিকভার করতে হবে। লাইব্রেরিতে আসা তো ভুলেই গেছি। ওটা একটা হোস্টেল, অথচ আপনি না বলেই চলে এলেন। আমি বুঝতে পারিনি যে ওটা একটা হোস্টেল। আমি ভেবেছিলাম লোকাল গার্ডিয়ানের কোনো বাসস্থান হবে। আপনি ঠিকানা পেলেন কোথায়? তোমার অফিস থেকে নিয়েছি। তুমি তুমি হয়ে গেলাম। সেতু, তুমি আমার উপর রাগ করো আর যাই করো, আমি মাইন্ড করবো না। আমি এয়ার হোস্টেস জেনেও আপনি আমাকে বিয়ে করতে চাইছেন। বড় লোকের অনেক শখের একটা শখ। আমি তোমাকে বিয়ে করতে চাইছি, এটা আমার শখ। বড় লোকের কত বিচিত্র খেয়ালই তো থাকে, হতে পারে এটাও তার মধ্যে একটা। টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, এমন লোকই তো তোমার সংজ্ঞায় বড় লোক, তাই না? ভুল সংজ্ঞা। আপনি আর কোনোদিন আমার হোস্টেলে আসবেন না, কোনোদিন না। গাড়িতে বসবার পর রাগ করিনি বলে অবাক হয়েছিলেন, তাই রাগ করলাম, সরি। তার মানে এতক্ষণ যা ছিল সব অভিনয়? ইয়েস, চলো আমরা ঘুরতে যাই। কিরে, সত্যি সত্যি মুখে তালা মেরে ফেললি নাকি? কথা বলছিস না কেন? না, ভাবছি কি সেতুকে দেখলাম ওই গাড়িওয়ালা লোকটার সাথে। আচ্ছা ঘটনাটা কি বলতো? এবার আমাকে ছেড়ে সেতুর পেছনে লেগেছিস? না না না, তার সেতুকে দেখলাম ওই লোকটার সাথে গাড়িতে উঠলো, তারপর যে কোথায় গেল। চল তো, তোর সব কিছুতেই ফাজলামি, চল। ভাইয়া, তুমি কিন্তু নিজের উপর ইনজাস্টিস করছো। বছরের পর বছর একটা মেয়ের জন্য নিজেকে কষ্ট দিচ্ছ। কিসের কষ্ট? তুমি কি ভেবেছ আমি কিছুই বুঝতে পারি না? শোনো ভাইয়া, আমি তোমার জন্য মেয়ে দেখতে শুরু করে দিয়েছি। অলরেডি মুনের স্কুলে ওর ফ্রেন্ডের মায়েদের বলে দিয়েছি। কেয়া, তুই তো জানিস আমি কখনোই বিয়ে করব না। আচ্ছা ভাইয়া, কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে
তাতে অনড় থাকবার দৃঢ় প্রতিজ্ঞা করে বসে আছো। আচ্ছা আচ্ছা, কাকে শাস্তি দিচ্ছ তুমি বলো তো? বিয়েটা আমার কাছে ভাইটাল কিছু নয়। আসলে শায়লা তোমার কাছে এতটাই ভাইটাল, এতটাই ইম্পর্টেন্ট যে তুমি তুমি ওকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছো না। এতই যখন বুঝিস তাহলে বারবার কেন বলিস? বারবার কেন শায়লার কথা আমাকে মনে করিয়ে দিস? রাত যায় দিন আসে, দিন চলে যায়, দিন চলে যায়, দিন চলে যায়, দিন চলে যায়, দিন চলে যায়। যে হৃদয়ে আশা ভরা পাখির পালক, সে আঙিনা জোরে পড়ে সোনালি নলো। যে হৃদয়ে আশা ভরা পাখির পালক, সে আঙিনা জোরে পড়ে সোনালি নলো। কত মধু মাখা আর বেদনা গাথা মুখরিত জীবনেরই কথা। সুখ সকাল পথে বেলাতে পুরা, রাত যায় দিন আসে, দিন চলে যায়। আশা নিরাশা দোলে সাজের মায়া, রাত যায় দিন আসে, দিন চলে যায়, 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 দিন চলে যায়।